এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, যাদের তোমাদের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমাদের অনেকের এখানে কাস্ট সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে এবং তার জন্য এখানে প্রপার লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নাম, কাস্ট সার্টিফিকেট নম্বর উল্লেখ করা রয়েছে। এবং এই যে লিস্টটা যে পাবলিশ করা হয়েছে, এখানে টোটাল 109 জনের নাম প্রকাশ করা হয়েছে। তার জন্য এই লিস্টে তোমার নাম আছে কিনা কিভাবে চেক করবে, এই লিস্ট তোমরা কোনখান থেকে ডাউনলোড করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেটটা বর্তমানে কি অবস্থায় রয়েছে ওইটা কীভাবে চেক করবে, এ টু জেড জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। সবার প্রথমে বলে দিই, এখানে তোমাদের যাদের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমাদের যে সার্টিফিকেটগুলো ক্যান্সেল করা হচ্ছে, ওই ক্যান্সেল করার কিংবা বাতিল করার যে লিস্ট, ওই লিস্টটা ডাউনলোড করার জন্য কি করতে হবে, ওইটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ onogrosor.government.in, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশানগুলো এখান থেকেই পেয়ে যাবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখবে এখানে নোটিশ বোর্ড সেকশন দেওয়া রয়েছে। এই নোটিশ বোর্ড সেকশানে দেখতে পাচ্ছ এর আগে এই যে ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু আগে থেকে পাবলিশ করা হয়েছে। তবে বর্তমানে 1 থেকে 2 দিন আগে এই যে ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট এইটা আবার পাবলিশ করা হয়েছে। তো এখনও বর্তমানে 2 দিন 4 দিন অন্তর অন্তর এইরকম লিস্ট পাবলিশ করা হচ্ছে এবং প্রচুর সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। এবং এই যে লেটেস্ট লিস্টটা, এটা কিন্তু অবশ্যই তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি, যেখানটায় টোটাল এই লিস্টের মধ্যে 109 জনের নাম রয়েছে। তাই এই লিস্টটা ডাউনলোড করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা লিস্টে তোমাদের নামটা আছে কিনা কীভাবে চেক করবে এবং কাদের সার্টিফিকেটটা বাতিল করা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ওই লিস্ট, মানে ক্যান্সেল করার যে লিস্ট, ওই লিস্টটা আমি ওপেন করে রেখেছি। এই লিস্টটা দেখতে পাচ্ছ পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর তরফ থেকে, যেখানটায় ডেটটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে 27শে জুলাই 2026 তারিখ, মানে গত পরশু কিন্তু এই লিস্টটা পাবলিশ করা হয়েছে। এবার এই নোটিশে কি বলা হচ্ছে, নোটিশে এখানে বলা হচ্ছে ইন পার্টিয়াল মডিফিকেশন অফ দ্য অর্ডার, যেখানে অর্ডার নম্বর দেওয়া রয়েছে এবং 23/7/2026 অ্যান্ড এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফারেড বাই রুল নাম্বার 6 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব রুলস 1995, দ্য গভর্নর ইজ প্লিজ hereby to publish for information the public that the caste certificate of the following person stand revoked under rule 5। রুল 5 অনুযায়ী এখানে কিন্তু অনেকের সার্টিফিকেট রিভোক করা হয়েছে, মানে ক্যান্সেল করা হয়েছে। এবং যাদের সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে, কোন এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কার এখানে ক্যান্সেল করা হয়েছে, তার নাম এবং সার্টিফিকেট নাম্বারটা নিচে লিস্টের মাধ্যমে দেওয়া রয়েছে। নিচের দিকে তোমরা আসবে, এখানে কিন্তু প্রপার লিস্ট দেওয়া রয়েছে। এখানটায় উল্লেখ করা রয়েছে সিরিয়াল নম্বর, তারপরে নাম, তারপরে কাস্ট সার্টিফিকেট নম্বর, তারপরে এখানে কোন এসডিও অফিস থেকে বাতিল করা হয়েছে ওই সার্টিফিকেটটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমার নামটা আছে কিনা এখানে কিন্তু চেক করবে এবং তোমার কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ রয়েছে কিনা অবশ্যই চেক করবে। এবার তুমি হয়তো দেখছো তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তোমার সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে, তোমরা কি করবে, তোমরা তোমাদের যে বিডিও অফিস রয়েছে ওখানটায় দ্রুত যোগাযোগ করবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার এই লিস্টে তোমাদের নামটা আছে কিনা চেক করার জন্য তোমরা কি করতে পারো, এখানে কিন্তু অবশ্যই এই পিডিএফটা ওপেন করার পর এখানে সার্চ অপশান পেয়ে যাবে, এই সার্চ অপশানটাই ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নামটা আছে কিনা তোমরা কিন্তু এইভাবে তোমরা টাইপ করবে। টাইপ করার সঙ্গে সঙ্গে নিচে দিকে আসার পর যদি তোমাদের এখানে নামটা এইভাবে হাইলাইট হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু তোমাদের চেক করতে হবে তোমার বাবার নাম এবং এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে বুঝবে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে। এবার যদি তোমরা দেখছো যে এখানে তোমাদের বিনা কারণে সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে, অবশ্যই তোমাদের নিকটবর্তী বিডিও অফিসে তোমরা যোগাযোগ করতে পারো। এবার এখানে যে এই লিস্টটা, এই লিস্টে কিন্তু মোট 109 জনের নাম রয়েছে। এর আগে যতগুলো এখানে লিস্ট পাবলিশ করা হয়েছে
কোনো লিস্টে এতজনের নাম বাদ যায়নি। এই লিস্টে 109 জনের নাম বাদ গেছে এবং পরবর্তীতে আরও লিস্ট পাবলিশ করা হবে, এবং যেটা কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে, এবং পাবলিশ করা হলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। এবার এই ছিল আপডেট। এখানে কিন্তু অবশ্যই তোমাদের চেক করে নিতে হবে তোমাদের নামটা আছে কিনা। এবার তাছাড়াও তোমাদের কিন্তু অবশ্যই এখানে সার্টিফিকেটটা কি অবস্থায় রয়েছে ওইটার স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই যে কাস্ট সার্টিফিকেট wp.government.in এই পোর্টালে এসে তোমাদের মাঝে মধ্যে চেক করতে হবে। চেক করার জন্য নিচের দিকে আসবে এবং ডান দিকে তোমরা 3 ডট অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি, তোমাদের এসসি এবং এসটি এই অপশনটায় ক্লিক করতে হবে এবং নিচে এখানে চেক সার্টিফিকেট এই অপশনটায় ক্লিক করতে হবে। আর যারা তোমরা ওবিসি ক্যাটাগরির, তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং ওবিসি অপশনটায় ক্লিক করবে। ওবিসি অপশনে ক্লিক করার পর এখানে চেক সার্টিফিকেট অপশনটায় ক্লিক করবে। চেক সার্টিফিকেট অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবে। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট নম্বরের জায়গায় তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিবে এবং নিচে ডেট অফ ইস্যুর জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট ডান দিকে দেখবে একটা তারিখ দেওয়া রয়েছে, ওই তারিখটা এখানটায় ক্লিক করে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেটটা সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে এবং সার্চ অপশনটায় ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইভাবে তোমাদের স্ট্যাটাসটা খুলবে। যদি তোমাদের এইরকম স্ট্যাটাস দেখায় তাহলে ঠিক আছে, যদি ইনকেস আগে দেখাতো এখন দেখাচ্ছে না, অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে বিডিও অফিসে এবং গিয়ে বলতে হবে যে আমার সার্টিফিকেটের স্ট্যাটাস দেখাচ্ছে না এবং সার্টিফিকেটটা চেক করলে কিন্তু কোনো কিছু অপশান শো করছে না, তো কি প্রবলেম আমাকে বলে দিন। তো ওখানটায় গিয়ে তোমাদের বলতে হবে। এবং যারা তোমরা এখনো পর্যন্ত সার্টিফিকেটের রিভেরিফিকেশন করনি, অবশ্যই তোমাদের বারবার বলছি, যাদের তোমাদের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং সার্টিফিকেটটা যদি তোমাদের 2011 সালের পর ইস্যু করা হয়ে থাকে, তোমরা প্রত্যেকেই রিভেরিফিকেশনটা করে নাও। ওকে, এবার ওখানটায় গিয়ে বললে তোমাদের যে প্রবলেমটা বলে দেবে এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রবলেম অনুযায়ী তোমরা কিন্তু কাজগুলো করবে। তো যাদের এখানে ঠিকঠাক রয়েছে বর্তমানে তোমাদের কি দেখাবে, নিচের দিকে সার্টিফিকেট নাম্বার দেখাবে, ডেট অফ ইস্যু, নাম, বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে জেন্ডার, অ্যাড্রেস এবং তোমাদের এখানে সাবকাস্টটা শো করবে। তো এখানে কিন্তু এইরকম দেখালে তোমাদের বর্তমানে ঠিক রয়েছে। তবে এখানে ঠিক থাকলেও তোমাদের যাদের সার্টিফিকেটটা 2011 সালের পর ইস্যু করা হয়েছে, তোমাদের বাড়িতে নোটিশ এলে ফর্ম দিয়ে গেলে অবশ্যই তোমাদের রিভেরিফিকেশন করতে হবে। এবার যদি তোমাদের বাড়িতে লোক না আসে তাহলে কিন্তু একবার তোমাদের সার্টিফিকেটটা নিয়ে বিডিও অফিসে দেখা করা দরকার, কারণ এখানে হয়তো কোনো মতে তোমাদের বাড়িতে এখানে ফর্মটা দেওয়া হয়নি কোনো মতে কোনো ভুলের কারণে, তুমি কিন্তু অবশ্যই নিজে থেকে তোমার সার্টিফিকেটটা নিয়ে বিডিও অফিসে গিয়ে বলবে আমাকে কোনো কিছু করতে হবে কিনা। যদি ওখান থেকে চেক করার পর বলা হয় তোমাদের রিভেরিফিকেশন করতে হবে, তো ওখান থেকে তুমি ফর্মটা পেয়ে যাবে। ফর্মটা নিয়ে এসে অবশ্যই তোমাদের আগেও ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কীভাবে রিভেরিফিকেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টস কী কী যুক্ত করতে হবে, তোমাদের সমস্ত কিছু বলেছিলাম। ওই টপিকে ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা কিন্তু নিচে যে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে দেখতে পারো। তাছাড়া তোমাদের এই সম্বন্ধে আর কোনো কিছু জানার থাকলে কিংবা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ওকে।